আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, তোর রব হচ্ছে রাজ্জাক। বান্দা ওই রাজ্জাকের হক যদি তুই তোর জীবনে পেতে চাস, আমি রব্বুল আমিন বললাম, ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআন তোমাকে ওই কল্যাণগুলা দান করবে রাজ্জাক যেটা তোমাকে দিতে চান। আসলে তুমি তোমার রাজ্জাক রবকেই চেনো না, ঠিক কি না? মনে করছি আমি চাকরি পেয়ে গেছি, আর এইটুকুতে মনে হয় আমার বিরাট বড় রাজ্জাক রব আমাকে দিয়ে রাখছে। জীবনে পান্তা ভাত আলু ভর্তা দিয়ে খাইছেন কারা কারা? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। পান্তা ভাত সাথে আলু ভর্তা, হাত নামাও ভাই। পান্তা ভাত সাথে আলু ভর্তা, সাথে একটু কাঁচা মরিচ যদি হয়, আর যদি পেঁয়াজের দেখতে হয়, টেস্ট হবে কিনা ভাই? কিন্তু আপনাকে এই কথা আমি অন্য কারণে জিজ্ঞাসা করেছি। আপনি মনে করছেন আমার রব রাজ্জাক আমাকে পান্তা ম্যানেজ করে দিয়েছে, আমার রব রাজ্জাক আমাকে আলু ভর্তা দিয়েছে, কিন্তু আপনি আপনার রাজ্জাক রবের এই জায়গার কেরামতিটা কখনো খেয়াল করেন না। আপনার হাতের 4টা আঙ্গুল এরকম করে একটু বাইন্ধে দিব, শুধু বুড়া আঙ্গুলটা আপনার খোলা থাকবে, এই 4 আঙ্গুল আপনার টেপ দিয়ে বান্ধা। এরপরে বলছে, ভাই তুই একটু পান্তা দিয়ে আলু ভর্তা মাখায় একটু সর করে তুলে খা। একটু টাইনে ধরেন, একটু 4টা আঙ্গুল বন্ধ করে ধরেন। এরপরে বলছে, বাবাজি জমির দলিল হবে, একটু জমির দলিলটা একটু সই করেন তো। তখন খালি আপনার টিপ সই দেওয়ার জন্য আপনার বেকায়দায় পড়ে যাবেন। আপনি মনে করছেন আমার রব আমারে পান্তা দিল আর ভাত দিল, আর চিন্তা করছেন আমার হাতের মধ্যে কোনো কেরামতি নাই। আপনি কল্পনাও করতে পারেন নাই যে আপনার যে বাইক আছে, আপনার যে মোটরসাইকেল আছে, আপনার গাড়ি আছে, মাঝে মাঝে ওইটার ব্রেক অয়েল চেঞ্জ করা লাগে, মাঝে মাঝে গিয়ার অয়েল চেঞ্জ করা লাগে, ঠিক কি না? আরে কথা বলো, যারা বাইক টাইক চালাও, চেঞ্জ করা লাগে কেনা? একদিন যাচ্ছে কবিরহাটে, যাওয়ার সময় দেখে হঠাৎ করে বাইক বন্ধ হয়ে গেছে। করতে করতে চিন্তা করছে কি বিপজ্জনক কথা, ডাইনে কাত করছে, বামে কাত করছে, বহুত নড়াচড়া করছে, খানিকক্ষণ টানাটানি, বোঝা যাচ্ছে কি নাই। কথা বললেন না যে উনার বাইক কোনোভাবে আর চলে না, তার মানে বোঝা গেছে তেল নাই। ট্যাঙ্কির মুখ এবার খুলছে, খুলে ভিতর দিকে তাকাইছে, কাজ করছে, দেখে চিন্তা করছে যা ভাবছিলাম তাই, তেল নাই। এখন চিন্তা করছে তেল নাই তাই কি, বাইক আমার, শরীর আমার, আমার সাথে আল্লাহ কিছু জিনিসপত্র দিয়েছে, আজকে যা আছে কপালে, ডানে বামে তাকায়া চেনের প্যান্ট আস্তে করে খুলে দিছে, আধা 1 লিটার পর্যন্ত প্রস্রাব করে। বুঝে থাকলে বলবেন না, বুঝলে বলবেন না। আপনার বাইক, আপনার শরীর, আপনার প্রস্রাব ওর ভিতরে দিয়ে দিয়েছেন, বাইক চলবে তো? যারা বললেন না তাদেরটা চলবে তো? চলবে। কেন চলবে না? কি সমস্যা বলবেন? হ্যাঁ আমার বাইক চলবে না মানে? আরে মিয়া, আপনার চলার জন্য যে আইটেম দেওয়া লাগবে ওইটার নাম পেট্রোল বা অকটেন, ওখানে অন্য কিছু দিলে চলে না, ঠিক না? এখন আপনার ব্রেক কাজ করে না, চিন্তা করছেন অকটেন তো আছে, অকটেন দিয়ে ব্রেক অয়েলের জায়গায় দিলে ব্রেক কাজ করবে। কেন বলতেছে? আপনি কখনো আপনার রাজ্জাক রবের হিসাব বোঝেন নাই। কবিরহাটের মুসলমান 3টা প্রশ্ন করে একটু বুঝে থাকলে উত্তর দেন তো। আপনারা কাঁচামরিচ চেনেন? যারা চিনেন না তারা খবরদার কথা বলবেন না। কাঁচামরিচ চেনেন? লবণ চেনেন? বড়ই চেনেন? এবার জিজ্ঞাসা করব, বলেন তো কাঁচামরিচের স্বাদ কেমন? লবণ, লবণ টক, লবণ কিরাম? এরপরে জিজ্ঞাসা করতে চাই, বড়ই, বড়ই দেশি বড়ই কিরকম? আর কাঁচা গোল্লা খাইছেননি? কেমন? ভালো করে জেনে রাখেন। আগামীকালকে প্রয়োজনে আপনি গুগল করে দেখে নেবেন, আপনি দুনিয়ার যত স্বাদগুলাই পেটের মধ্যে ঢুকান, আপনি কাঁচামরিচ খাইছেন, আপনি বড়ই খাইছেন, আপনি লবণ খাইছেন, আপনি গোল্লা মিষ্টি খাইছেন, পেটের মধ্যে যেই না আপনার খাবারগুলা যায় সবগুলা এরপরে আল্লাহ এনজাইম কতকগুলা দেন, ওইগুলো সবগুলাকে মন্ডু বানায়। মন্ডু বানানোর পরে এরপরে আমাদের নাড়িগুলার মধ্যে ওইটা ঢোকে, আস্তে আস্তে চিপে চিপে ওর মধ্যে থেকে রসগুলা বের করে এক জায়গাতে জড়ো হয়। আল্লাহ ওর মধ্যে আবার নতুন কতগুলো এনজাইম দেন। আপনি খাইছেন
টক, আপনি খাইছেন তিতা, আপনি খাইছেন মিষ্টি, সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সুগারে রূপান্তর করে দেন, গ্লুকোজ হয়ে যায়। ওই গ্লুকোজ হওয়ার পরে আপনার কিডনির ফাংশন আলাদা, আপনার চোখের ফাংশন আলাদা, আপনার জিহ্বার ফাংশন আলাদা, আপনার হাতের ফাংশন আলাদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারগুলার শক্তিতে রূপান্তর করে, যেখানে যেইটা লাগবে এক মুহূর্ত আপনার কাছে শুনতে হয় না, রব্বুল আমিন সেইগুলা জায়গা মতো পৌঁছান। আপনি মনে করছেন আমি খাইয়ে নিলাম, বিরাট বড় বাপের বেটা, আপনি হিসাব মিলাতে পারবেন না আপনার শরীরে প্রত্যেকটা সেকেন্ডে রাজ্জাক রব কিভাবে আপনাকে রিজিক দেয়, ঠিক না? নোয়াখালী অঞ্চলে জামাই আদর করেনি ভাই? বিশেষ করে শীতকালে পিঠাপুলি খাওয়ার জন্য জামাইরে দাওয়াত করে, তো করে কিনা? জামাই একটা আসছে সকালবেলা, এখন কুশলি পিঠা, পানিতে ডুবানো ওই যে কি বলে ভেজা পিঠা, পাকান পিঠা, শাশুড়ি এগুলা সব করেছেন। করার পরে এখন জামাইয়ের সামনে নিয়ে যাই দিছে, জামাই খাও। জামাই বলতেছে আম্মা কোথায় পিঠা দেন? বলছে কি রে, আমার জামাই তো কানা না, কিন্তু এই জামাইয়ের চোখ বন্ধ কেন? বলছে বাবা চোখ খোল। বলছে আম্মা চোখ তো খুলতে চাই, কিন্তু গতকালকে তাড়াহুড়া করে আসার সময় বাড়ির থেকে চোখের চার্জার আনতে মনে নাই।